মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো খবর বা নির্বাচন যাই হোক না কেন সারা বিশ্বের মানুষের চোখ থাকে তাদের দিকে। আমেরিকা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে একটা বহুল ধারণা বিরাজমান, তা হলো আমেরিকার রাজনীতি বা রাষ্ট্রপতি নির্বাচন যাই হোক না কেন তাদের সব সরকার বা রাষ্ট্রপ্রধানদের আন্তর্জাতিক বিষয় বা পররাষ্ট্রনীতি একই হয়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা জানবো মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে সুইং স্টেটগুলোকে কেন তুরুপের তাস বলা হয়। বেশিরভাগ অঙ্গরাজ্যই প্রতিটা নির্বাচনে ধারাবাহিকভাবে একই দলকে ভোট দিয়ে আসে। আমেরিকান নির্বাচনে রিপাবলিকান দুর্গ বলে পরিচিত এই অঙ্গরাজ্যগুলোকে বলা হয় রেড স্টেট বা লাল রাজ্য, আর ডেমোক্রেটদের প্রাধান্য পাওয়া স্টেটগুলোকে বলা হয় ব্লু স্টেট বা নীল রাজ্য। ফলে এসব রাজ্য নিয়ে প্রার্থীদের খুব বেশি চিন্তা করতে হয় না বা মনোযোগ দিতে হয় না। কিন্তু হাতে গোনা কিছু অঙ্গরাজ্য আছে যে রাজ্যগুলোর ভোট প্রার্থীদের কারণে যে কোনো শিবিরের জয় পরাজয় নিশ্চিত হয়। ফলে প্রেসিডেন্ট পদপ্রার্থীরা নির্দিষ্ট কিছু সুইং স্টেটের দিকে নজর দেন, যেখানে ভোট কোন পার্টির পক্ষে যাবে তা নির্দিষ্ট করে বোঝা যায় না। এগুলোই হলো আমেরিকান নির্বাচনের ব্যাটল গ্রাউন্ড বা নির্বাচনী রণক্ষেত্র। এগুলোকে অনেকে বলে থাকে বেগুনি রাজ্য। প্রার্থীদের কাছে এসব অঙ্গরাজ্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, যেগুলোকে বলা হয় ব্যাটল গ্রাউন্ড স্টেট বা নির্বাচনী রণক্ষেত্র। আর এই অঙ্গরাজ্যগুলোর ভোটই শেষ পর্যন্ত হয়ে দাঁড়ায় জয় পরাজয়ের মূল চাবিকাঠি। এই রাজ্যগুলোতেই হয় মূল প্রতিদ্বন্দ্বিতা। অ্যারিজোনা, জর্জিয়া, মিশিগান, নেভাডা, পেনসিলভানিয়া এবং উইসকনসিন অঙ্গরাজ্যগুলো 2016 সালে এভাবেই ব্যাটল গ্রাউন্ড স্টেট হয়ে উঠেছিল। প্রত্যেক নির্বাচনের সময় দেখা গেছে যেসব রাজ্যের ভোট বেশি, প্রার্থীরা সেসব রাজ্যে নির্বাচনী প্রচারণার পেছনে অনেক বেশি সময় ও অর্থ ব্যয় করে থাকেন। এখন প্রশ্ন হলো, রাষ্ট্রপতি নির্বাচনে কারা ভোট দিতে পারেন? এক কথায় বললে 18 বছর বা তার উপরের যে কোনো মার্কিন নাগরিক নির্বাচনে ভোট দিতে পারবেন। এক্ষেত্রে নর্থ ডাকোটা বাদে যুক্তরাষ্ট্রের বাকি 49টি অঙ্গরাজ্যের সবগুলোতে আগেই ভোটার নিবন্ধন করা হয়। ভোটের আগেই নিবন্ধন প্রক্রিয়া শুরু হয় এবং নিবন্ধনের জন্য প্রতিটি অঙ্গরাজ্যের একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়। এমনকি বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকরাও ভোটার নিবন্ধনে নাম লেখাতে পারেন। এক্ষেত্রে পোস্টাল ব্যালটে বা ডাকযোগে ভোট দেওয়ার জন্য তারা আবেদন করতে পারেন। ভোটাররা কতক্ষণ ভোট দিতে পারবেন সেটি অঙ্গরাজ্যগুলোর সিদ্ধান্তের উপর নির্ভর করে। যুক্তরাষ্ট্রের বেশিরভাগ অঙ্গরাজ্যে সাধারণত আগাম ভোটের সুযোগ দেওয়া হয়, যার ফলে তালিকাভুক্ত ভোটাররা নির্বাচন দিনের আগেই তাদের ভোট দিতে পারেন। সেখানে ডাকযোগে ভোট দেওয়ার ব্যবস্থাও রয়েছে। এক্ষেত্রে যারা অসুস্থতা, প্রতিবন্ধিতা, ভ্রমণ বা অন্য কোনো কারণে দেশ বা অঙ্গরাজ্যের বাইরে থাকায় ভোট কেন্দ্রে যেতে পারেন না, তাদের জন্য ডাকযোগে ভোট দেওয়ার সুযোগও রয়েছে। যারা নির্বাচনের দিন ভোট দিতে যাবেন তাদের সশরীরে ভোট কেন্দ্রে হাজির হয়ে ভোট দিতে হবে।